হ্যালো ফ্রেন্ডস, এআই 2027 বন্ধু না শত্রু, মানুষকে বোকা বানিয়ে কর্মহীন করার পথে প্রযুক্তির বিপ্লব। আজ আমরা বিস্তারিত জানবো এআই সম্বন্ধে। আমরা হয়তো সাধারণত জানি এআই মানে চ্যাটজিপিটি, কিন্তু এআইয়ের বিষয়ে আজকে বিস্তারিতভাবে জানবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার জন্য, কিন্তু একই প্রযুক্তি যদি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে তাহলে সেটি আশীর্বাদ নয়, অভিশাপে পরিণত হয়। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা যাকে বলে এআই নিয়ে মুগ্ধ। মুহূর্তেই উত্তর পাওয়া যায়, ছবি বানানো, ভিডিও তৈরি করা, এসব দেখে আমরা বিস্মিত। কিন্তু প্রশ্ন হলো 2027 সালে যখন এআই আরও শক্তিশালী হবে, তখন কি এটি আমাদের সহায়ক থাকবে নাকি আমাদের কর্মহীন করে বোকা বানাবে? চলুন ধাপে ধাপে বিষয়টি বিশ্লেষণ করব। এআই কিভাবে মানুষকে ধীরে ধীরে বোকা বানাচ্ছে। মানুষের চিন্তা ও পরিশ্রমী তাকে আলাদা করে তুলেছে, কিন্তু আজ আমরা উত্তর খুঁজতে বই পড়ছি না, এআইকে জিজ্ঞেস করছি। লেখার জন্য চেষ্টাই করছি না, কষ্ট হবে বলে আমরা এআই দিয়ে লিখে নিচ্ছি। ছবি আঁকার চেষ্টা করছি না, এআই কয়েক সেকেন্ডের মধ্যে ছবি বানিয়ে দিচ্ছে। এর ফলে মানুষের সৃজনশীলতা ও কল্পনা শক্তি কমছে। নতুন প্রজন্ম হয়তো ভাববে, আমি কেন শিখবো, এআই তো করে দেবে। অর্থাৎ ধীরে ধীরে আমরা নির্ভরশীল ও অলস হয়ে পড়ছি। এটাই হলো বোকা বানানোর প্রথম ধাপ। কীভাবে বোকা বানাবে প্রত্যেক ধাপে ধাপে বিশ্লেষণ করব। কর্মসংস্থানের সংকট, এআই এর দখল 2027 সালের মধ্যে অনেক চাকরি হারাবে। হয়তো আপনাদের শুনতে এটা অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তবে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এআই নিজেই ডাটা সাজিয়ে নেবে। কাস্টমার সার্ভিস, এআই 24 ঘন্টা কাজ করবে। ড্রাইভার, সেলফ ড্রাইভিং গাড়ি আসবে। সংবাদ লেখা, এআই দ্রুত নিউজ লিখে ফেলবে। ডিজাইনার, ছবি বা ভিডিও বানাতে লাগবে না মানুষ। অর্থাৎ লাখো মানুষ চাকরি হারিয়ে বসে থাকবে। নতুন চাকরি তৈরি হলেও সবার পক্ষে সেগুলো শেখা সম্ভব হবে না। ফলাফল, মানুষ হবে কর্মহীন, হতাশ ও নির্ভরশীল। অকর্মণ্য হয়ে যাওয়ার সম্ভাবনা, যে মানুষ কাজ করে না তার দক্ষতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যদি এআই সব লেখে দেয়, মানুষ লেখার ক্ষমতা হারাবে। যদি এআই সব হিসাব করে দেয়, মানুষ গণিত ভুলে যাবে। যদি এআই সব সিদ্ধান্ত নেয়, মানুষ চিন্তা শক্তি হারাবে। তখন মানুষ শুধু এআই এর নির্দেশে চলবে। সমাজে উৎপাদনশীলতার পরিবর্তে অকর্মণ্যতা ছড়াবে। ভুয়া তথ্য ও প্রলোভনে মানুষকে বিভ্রান্ত করা। 2027 সালের এআই এত শক্তিশালী হবে যে আসল নকল ভিডিও আলাদা করা যাবে না। ভুয়া খবর মুহূর্তেই ছড়াবে, মানুষ বিশ্বাস করবে যা এআই দেখাবে। রাজনীতি থেকে ব্যবসা, সবখানে মানুষকে বোকা বানানো সম্ভব হবে। যারা নিয়ন্ত্রণ করবে তারাই সমাজকে চালাবে। ধনী গরিব বৈষম্য বাড়বে। এআই এর ক্ষমতা মূলত বড় কোম্পানি ও ধনী দেশগুলোর হাতে থাকবে। বড় কোম্পানি কর্মচারীরা ছাঁটাই করবে, এআই দিয়ে কাজ করাবে। সাধারণ মানুষ চাকরি হারাবে। ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। এতে সামাজিক অস্থিরতা বাড়বে। মানসিক দাসত্ব, এআই শুধু কাজই করবে না, মানুষের অনুভূতি বুঝতে পারবে। কেউ একা থাকলে এআই ভার্চুয়াল বন্ধু হবে। প্রেম, পরামর্শ, বিনোদন সব কিছুই দেবে। মানুষ বাস্তব সম্পর্ক এড়িয়ে কৃত্রিম সম্পর্কে অভ্যস্ত হবে। এর ফলে মানুষ আলসেমি, মানসিক দুর্বলতা ও দাসত্বের ফাঁদে পড়বে। ইতিবাচক যুগ, এখানে আমরা দেখতে পারবো কি কি ইতিবাচক সুযোগ আছে। ইতিবাচক সুযোগ কিন্তু অবশ্যই এআই অনেক সুবিধা দেবে। রোগ শনাক্ত, ঔষধ আবিষ্কার, শিক্ষা সহজীকরণ, কৃষি উন্নয়ন ইত্যাদি। কিন্তু যদি আমরা অন্ধভাবে নির্ভরশীল হই, তাহলে এআই আমাদের ক্ষমতা কেড়ে নেবে। সমাধান কি হতে পারে? আসুন আমরা সমাধানের বিষয়ে কিছুটা আলোচনা করে নেই। শিক্ষা পরিবর্তন, শুধু মুখস্থ নয়, সৃজনশীল ও কারিগরি দক্ষতা শেখাতে হবে। নতুন দক্ষতা অর্জন, এআই পরিচালনা, প্রোগ্রামিং, নৈতিকতা গবেষণা, আইন ও নিয়ন্ত্রণ। সরকারকে এআই এর সীমা বেঁধে দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল্যবান। সরকার কি করা উচিত এআইয়ের বিষয়ে? সরকারকে এআই এর সীমা বেঁধে দিতে হবে। মানবিক মূল্যবোধ, এআই যেন মানুষের বিকল্প না হয়, বরং সহায়ক হয়। ভারতের প্রেক্ষাপট, শিক্ষাক্ষেত্রে এআই সুযোগ তৈরি করবে। কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়বে, কিন্তু নিম্ন আয়ের মানুষ চাকরি হারালে বড় সংকট তৈরি হবে। তাই ভারতকে এখন থেকেই মানব সম্পদ, যাকে ইংলিশে হিউম্যান রিসোর্স, নতুন করে গড়ে তুলতে হবে। উপসংহার, 2027 সালে এআই আমাদের সামনে দুটি রাস্তা খুলে দেবে। 1 নম্বর হচ্ছে আশার পথ, যেখানে এআই হবে সহায়ক, এবং 2 নম্বর হচ্ছে অন্ধকারের পথ, যেখানে এআই আমাদের কর্মহীন, অলস ও অকর্মণ্য করে তুলবে। সিদ্ধান্ত আমাদের। আমরা কি বুদ্ধিমানভাবে এআই ব্যবহার করব, নাকি নিজেরাই নিজেদের বোকা বানাবো? এটাই বড় সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, এই ছিল এআই এর বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শুভেচ্ছা ও ধন্যবাদ।